ইনকা খরাফের খরাফ খরাফের খরাফ তুই কয়ে আসিস রে খরাফের খরাফ হে বলে আমার রান্নাজিগুর বন্ধু হে আমার হইল আমার রান্নাজিগুর হে বন্ধু অথচ আমার কত বড় খরাফিটা হে করলো খবিসের খবিস কিনা দর ইসলাম রে ইসলাম এ বাটার সিটা তুই আমার বন্ধু না কয় আসত বাড়া খালি একবার তো আমার সামনে আয় তুই কে আর বন্ধু রে তুই বন্ধু না আমার কলঙ্ক তোর বন্ধু না মার্কেটের বাইরে মনে করছিলাম তুই আমার খোঁজার ফুকুর করছিস ফুয়া তোরা আমি ছাড়তাম না পরে দেখি খোয়াই খাই আমি তার দেখি ইসলাম হে বন্ধু ইমান কোনানো লুকাইছস কই আসছ রে হে ইসলাম ভাই লাঠি লিয়া কই যাবি তো করে কই মনে তুই আবার আগে হোসেন জেলিস আমি দেখছি কেনে ভাই কি তো হইছে বহুত তো হইছে যা জীবনে কল্পনা করছিলাম না তাও হইছে হাঙ্কিত খাই যায় হাঙ্কিত খাইলাম দুই বন্ধু মিললা ও হাঙ্কিটা ভুল করছে এ তো বন্ধু না আমার কলঙ্ক ইয়াল্লা রে বাবা অত গরম নই ইয়া আগে কও কি তো হইছে হয়ে যাম তোর এই আমি দিলে জানা সব তুই হইলাম তার আগে তুই আমার কোথায় আমার বংশ খেব বালা তোরা বালা না খুব বালা আমি মানুষ খেব ইয়া ভাই তুমি মানুষ তো আরো বালা আচ্ছা আমি কোনো সময় কোনো জামানায় চুরিদারে কিচ্ছু করছি চুরি কি কিতা হো ভাই তুমি চুরি করতা এখানে এটা তো জীবনে শুনছি না ভাই ই গাঁর মাঝে কোনোদিন আমার চুরির বিচার করছে চুরি করছে না তো চুরির বিচার করতে কই থেকে দেখেনি আমার বন্ধু ইয়া যে ইসলাম আমি বন্ধু মনে করলাম হে বন্ধু ইয়া আমার হরু বাড়িতে গেছে আমার বিরুদ্ধে হে কি বদলে আইছে হে উঠে কইছে আমি বলে চুরি করি আমি বলে সুর আমার বংশ বলে সুরের বংশ কিলাখান ভাল্লা আমার বন্ধু ইয়া আমার হাঙ্কিটা ফুরু করতো আমি তার কত আপন মনে করতাম লগে আমরা চলাফেরা করতাম আমি তার কোনো সময় বন্ধুর চোখে দেখছি না মনে করছে আমার মার্কেটের ভাই অত যে আমার ওই বাদ গাইয়া আমার বিয়াটা হে বাংলো এই খামটা কত ভালো করলো রে কথা তুই কোথায় তুই না হে তো বালা কাম করছে না খুব বাদ কাম করছে ও খামটা বালা করছে না হইলে আমিও লাঠি লইয়া ঘুরলাম তার ফিট বরাবর আমি ওগু ভাঙিয়ে তারে বুঝাই মুখ বন্ধু লোকে বিমান করা কত খারাপ জিনিস বন্ধু এই যে সাবেক এই ওনা এই আমি কইলাম না আমার লোকে মজা করিস না তুই আমার বন্ধু তুই আমার হারা জীবন বন্ধু মনে করলাম আমি তোর বন্ধু মনে করলাম মনে করার কি তুই আমার বন্ধু তো জানি না এই সম্পর্ক আর রইছে না জানি জিগো সম্পর্ক আর রইছে না তুই আমার এই খারাপিটা খেতে করছিস কি তুই তুই আমার বুঝাই হই একটা করে বিক্রি লেখা নাই কলাম তার বন্ধু তুই বন্ধু না সারাইতো না তাই বিকি তুই বহুত কষ্ট তোর একদম যাইতাম না ওয়াদা যাইতাম না ও মাটির ফেলে খারাপ আমি তো মাটি জুতা খতম করে মাটির ফেলে খারাপ থাকিলে আমি মাটির খতম করলাম আমি যাইতাম না আচ্ছা রে ভাই ওই যে জুতা তুই মাটির উপরে বইলা এলা মাটির উপরে যাইতাম না এবলা তুই আমার ক্ষতি দেখেন আমি তোর কিতা তুই আমার হোর বাড়ি কিতা কইছিস তোর ওর বাড়িতে আমি কিতা কই এর যে ইসলাম কাইদা করিস না দাদার বাদ করিস না কিন্তু হ্যাঁ তারা আমার হোর বাড়ির মানুষ আইছি তুই তারা রাস্তা ফাইছিস তারা কিতা কইছিস আমার বিরুদ্ধে বদনাম গাইছিস তুই কিতা বদনাম গাইছিস ওখান আমার তুই কই না খেতে তুই আমার অত ক্ষতি করলে আমি তোর বন্ধু মনে করি এই খার ফুয়া কিতা কইছে ওই দেখ তোর আমার এটা মাইলে গাই লাইছে তারা মনে নিশ্চয় জানি লিছে তুই আমার জানে জিগার বন্ধু তারা আমারে বাল আফতা থেকে তুই মুখ হইলো ভাইয়া আমি তারা জিকা ওলা পাইছাও যাইতা বলে বদর মুশির বাড়ি বলে কিতা লাগি গরো না কিতা বলে তারা থানার লগে আমার একটা বিয়ার মাছ চলে ও আমার জিকা হলো তুমি এলাকা নিয়ে বলে ও আমি এলাকা বলে তো বদর মুন্সি খাইছিল গিয়া বলে তারা মুন্সি বংশ জাত টনটনা জাত তারা উঁচা লাম্বা আছে খাইছিল বেলা লেখাপড়া করছে আমার বন্ধু কেউ লোকে কোনো মাইর দরবার নাই কোনো বিচার আচার নাই কিন্তু সামান্য যারা কুত আছে কুটটা কিতা কুত খানো কইছি যে বদর মুন্সি এটা সুর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কথা দেখলে নি আমার সামনে উঠে করে আমার কইছে সুরে আমি চুরি কোন জামানা করলাম রে আমি কোন সুর আসলাম বন্ধু তুইও তো রয়ে গেছো তোর অতীতর কথা বলি গেছো তুই তোর মনে নাই তুই আমি যখন ফুরু আসলাম কেনে রাইত এসা বাদে যে গোরদাজির বাড়ির জাম্বুরা চুরি করিয়া ফুকরি কাটা চাটনি করিয়া খাইছিলাম চুরি না ব্যামলিগু শুরু হয়েছিল আমি হুরু তাতে তো স্যার বাড়ি থেকে জাম্বুরা খাটল নাইকল হারিয়া খাই তো ডঙ্গা ডাঙ্গি হইয়া খাইছি বে ইকে আমি শুরু হইলাম কিলা খান না বন্ধু ইগু ডঙ্গ হইব কিলা তো আমরা লুকাই হইয়া খাইতে পারলাম ইগু চুরি আমি মরা লাগবো মরা বাদে মিছা মাথা বলা নাই আল্লাহ কেমতর মাত্র জিগরা হারিয়ে আমি রে ওয়াই দেশানে কথা দেশানের মাথার নমুনারে দেশানে আমি শুরু হইলাম কোন দিন জাম্বুরা যা খায় না মানছে জাম্বুরা নাইকল খাটল যেসা তো আমটা মানুষের দেশার বাড়ি থেকে ফাইদান না খায় না কথা তুই কসান আমার উঠে কসুর তুই তো বাদ মানুষ দেখা তুই আমি বন্ধু তুই শুরু হইলে কিলা খান ওই তো আরো খান বলি গেছি বন্ধু তুই আমি তো কুইয়ার চুরি করি একদিন কালতাম বুঝছো এরা জানিস না উমা জানিস না এই কিতাব দুশমন আর কি আমার জানিস না এরা উমা না বে এই আস্তা দিন বিমান উড়ানি থাকলে হইতো না এটা তো লুড়া লাগে আর যদি লাখ 2 লাখ পড়িয়া তুই লাগস ঠিক আছে এক কাম কর আজকে হবাই ধরিলা
19 আর 29 বাড়াবাড়ি করে না না আমার আপন মরি করে ভাই নানিছিল তান্ডে ফোন দিছি তানোর আত আবার হেরার লোক আস্তা তার লিক হয় নাম্বার ও গুত লাগাই দে আর এক কাম করিস ফাওয়া মাত্র রে বাবা টেকা কই না আমারে বিকাশ করে দেবে আমি হবাই ফাটাইতাম হইব তুই মনে করে নি খালি আমার লাভ আছে বেটাই যদি লিক করতো না তোর এই খবর আমি কই না আচ্ছা আচ্ছা ঠিক আছে হয় হয় ঠিক আছে আচ্ছা তুই জানাই আমারে হ্যালো ও ভাই সাহেব তোরে না উয়া ও ভাই উকা আচ্ছা তো রাখ আমি বাদে ফোন দিলাম তুই যা ও দুইটা ধরিলা ভাই সাহেব আপনারা চিনলাম না আপনারা কই দিতা আপনাদের চিন্তা নাই আমরা ও গাঁও তো আইছি ওদের জারু মিয়া ও তারা বাড়ি জারু মিয়া তারা ভাই কি আমরা আইসি ভাই ও যে জারু মিয়া ও যে তান মেয়ে ফুলবানু ও তাইরে কন্যা দেখা আমার ভাই বিদেশ থাকে তো হে বিদেশ থেকে আইছে ও আমরা আইসি একটু খায় খবর লওয়া আচ্ছা ভাই সাহেব ও যে ফুলবানু যে তাই চরিত্র কিলা তাই স্বভাব চরিত্র ভালো আছে ফাঁসে মিলে আছে ফাঁস তো নমাজ পড়ে রান্দা বাড়াও জানে ওই জন্য তারার বংশও ভালো খুব উচ্চ বংশ তাই বুনিয়াদি নাম করা থার লোক কিতা উচ্চ মনে হয়েছে গিয়ারি তো বিদেশ ভাই সাহেব কি জাতর কাম করেন ভাই সাহেব এসির কাম করে ও ভাই সাহেব আমার না গরম লাগে লাগে যাই কি হ্যাঁ ও হিদেশ এসির তলে থাকিয়া তো এসি ঠিক করছো এসি মেরামত করছো এর লাগিও সবসময় এসি তলে থাকিও বাংলাদেশে গরম লাগার কথা ভাই কিতা করবো আমরা দেশের সরকার করি খোলা মাঠে এসি লাগানি সম্ভব না নাইলে লাগাইলো না তবে ভবিষ্যতে যদি সৌদি দুবাই কাতারও লাগান দেশ যায় কি গরম উপর যায় তে মোটামুটি হয়তো আস্তে দেশও কৃত্রিম একটা বৃষ্টির ব্যবস্থা করতে পারে এছাড়া আর কোনটা করার নাই আচ্ছা ভাই আগে একটা কথা কইছিলা যে ফুলবানুর খাইছিল ই তো আপনারা কইলাম তাই স্বভাব চরিত্র বালা তারা বংশ বালা উচ্চ বংশ সবটা ঠিক আছে ও সামান্য যারা দোষ আছে আর কি লজিং মাস্টার ওজন আসিলা ওগুলোকে গেছিল কি বাইক 3 দিন বাদে আবার আনি নিশ্চয় কেউ জানে না বুঝছেন আর কোনো সমস্যাও নাই ওখান এটা কোনো সমস্যা নাই আপনার বাইর লোকে যাইব ভালো তাই সুন্দর সুন্দর আছে মাস্টারের লোকে বাগ্যা গেল কি ও ভাই সাহেব এটা তো তারা আমরা কইল হইল না ও ভাই সাহেব এই বাড়ি যাওয়ার খান নাই অন্যখানে যাই না আমরা বাড়ি যাই কি ওই আচ্ছা আইও যাই ও ভাই সাহেব আপনারে ভাই আমরা বড় একটা উপকার হইলো এখন যাই কি ভাই সাহেব আপনারে কষ্ট দিন না 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 ঠিক আছে এমনি আর কোন বদনাম নাই এই চাইলে অসুবিধা না বিয়া করাই না ভাই সাহেব যেহেতু এটা বদনাম নি চিনো আর আমার বাইকে বিয়া এগুলো বদনাম না ভাই সাহেব পুরি বালা তো সুন্দরও আছে জি না ই পাকরা বেটি আমি কি তার লাগি বিয়া হতাম যাই গিয়া ও ভাই সাহেব না যাইতে কি আসা তারা বাড়ি আর কোনো সমস্যা নাই ও গরু নিকান্ডা গাছ খাইবে খাও মানুষের মেলো নাই না মানুষ বড় ফেসের মানুষ বুঝছো নি সম্পর্ক আর মানুষের আগে না এই মানুষের মেলে হইলে মানুষের বলে শেষ তোমাই পাই নাই ফুলবানু কিতা বিষয় রাগে দুঃখে কষ্টে লাগে তুমি খুব অনগনায় আসছো বিষয় কিতা আর তো তোলা জেড ইসলামের উপরে তারা তুকাইরাম যেজন খেলে আর তুকাইরা কিতা লাগি তারা জিকাইতাম তার কোন ক্ষতিখান আমি করছি না ও মাই এও কিতা তোমার কোনো ক্ষতি করছে না কিতা আমার খোলজাতে হুকুর দিলাইছে তোমার কিতা খোলজা কিতা দিগি গিয়ে কথা কইলিস না আমারে কন্যা দেখার লাগি গাঁত মানুষ আইসলা আমার খোঁজ খবর নেওয়ার লাগি হে পারেনি আমার বদনাম গাইয়া তারে বিদায় করে দিলাই তো ও মাই আমি তো মনে করছিলাম হে মনে হয় একলা ভালোই বিমানি করছে ওখানে দেখা যায় যেটি আমি গণহারে বিমানি করা আরম্ভ করে লিছে কিতা কইতাম গো ফুলবানো মনের দুঃখ খালি তো তোমারে না আমার এ জ্বালাই আঙ্গার করে ফেলাই দিছে কত মায়া তারে করতাম হে আমার বন্ধু একবারে হুরকাল থেকে দুই একলগে চলাফেরা করে ও যে ইসলামে আমার লগে যে বিমানিটা করছে জীবনে বিশ্বাস করছিলাম যে ইসলামে এই তোর বিমানে আমার লোক করে হে কিতা করছে না মানে আমার হুর বাড়ি গিয়া মানে যে ফুরিগোতার আমি বিয়া করতাম আমার হুবু শ্বশুর বাড়ি গিয়া হে আমার বিরুদ্ধে নানানটা কইছে হে উঠিয়া কয় আমি বলি সুর তুমি কষাই ভুলবানো বাপের জন্মে কোনোদিন ও যে ও কাজ চলাফেরা করলাম কোনো সময় তুমি তোমার শুনছ নি যে বদরমসি ভাইয়া চুরি করছেন বা তাই সুর বা আমার চুরির বিচারি কারণ হচ্ছে কোনো সময় করছে তুমি কষাই ও যে জেরিস আমার বন্ধু আমার লোক মেয়েটা করলো কত আর ঠিক করলো আপনারা তো ভাই হে সুর হইছে আমারে কিতা কইছে জানেননি আমারে কইছে আমি বলা লজিং মাস্টারের লগে গিয়া বা গিয়ে 3 দিন থেকে আইছি আচ্ছা ভাই তুমি কৌসান আমার সম্পর্কে এই ধরনের কিছু শুনছিলাইনি কোনোদিন না না রে বই বাপের জন্মে আমি তা শুনছি না তবে যা বাপের জন্মে শোনা যায় না
ইটা কথাবার্তা কথা যে ইসলামের মুখে না পায় বড় একটা খরাফের খরাফে। আচ্ছা ভাই জেড ইসলামে জেলাখান চলা আরম্ভ করছে তারা কি তাহলে চলতে দেওয়া উচিত নি? না ইলাকান তারা চলতে দেওয়া ঠিক না। ইলাকান চলতে দিলে আসলে মাথার উপরে উঠে বান্ধব নাইস না আসবো, তার একটা কঠিন শাস্তি হওয়া দরকার। তবে কেন মনে হয় কিও ফুলবানু বারে বন ফুরে বেশি তাই যে অবস্থা জেলাখান বাড়া শুরু করছে তাই কিন্তু ফুরবা দরা খাইবা তাই। যাও কন্যাশ্রীকে তোকে বার করো ফাইলে জুতা লইয়া ফিট বরাবর হকটা খেয়েছি আমি দেখলাম তুমি যদি পাও তে আমার একটা খবর দিও। মাবুন আমি ফিট উঠে তারপর তোমার খবর দিই। যাও দেখো পাওনি কবি শুনাম কি বানাটা বাড়ছে খালি শুকলি গায়। সকলের সম্মতিক্রমে যেহেতু রায় হয়ে গেছে তুমি তার টেকা গুনটা বেলায় বেলায় দিলেই পাই। যদি তুমি টেকা দেও না আমরা সরম পাইনি, আর আমরা যদি সরম পাই বিচারিতর গেছে তুমি তো বেলাইলা বুঝরায় হয় আজকে বিয়াল করবি থেকে তুমি টেকা দিয়েই পাই তারে, তার প্রাপ্য তারে বুঝাই দাও। তোমার ভাই পুতোর বিচারের ব্যাপারে বাপ না চিন্তা বলতে কিন্তু আমি আসলে বাপিয়া চিন্তা কোনো লাভ হইতো না। কারণটা হইল গিয়া তোমার ভাই ফুট অন্যায়, আর আমি কেন মানে খোলা হারাইতাম পারতাম না বা কোনো মাথা যাইতাম পারতাম না। হেরে তুমি লাহান করি না বুঝছো নি আমার বাই ফুট বুঝাই বড় মুখ করিয়া ফোন দিয়া কইছে হুফু তুমি উফারে একটু বুঝাইয়া কইয়া রেখো। হুফা তো প্রধান বিচারি বুঝছো নি, তুমি রাগ গুসা করিয়া না বুঝছো নি। দেখো না রায়টা তার পক্ষে আনতে পারো নি, তুমি চাইলে কিন্তু পারবাই। তোমার উপরে দিতে এনার কেউ নাই, হ্যাঁ একটু চেষ্টা করো না। আমার উপরে না থাকলেও আমার ফিসে মানুষ আছে তদারকি করার লাগে। আমি কিলা কিতা করলাম সবটা তারা মনিটরিং করে। তুমি যে আমার উঠিয়া কইলাই তোমার বাই ফুতোর পক্ষে বিচারটা আনিয়া দিতাম, রায়টা আনিয়া দিতাম, আমি খবর লইয়া দেখছি তোমার বাই ফুত অন্যায়। আচ্ছা আমার একটা জিনিস খোঁজ চাই, কতদিন ধরে যে আমরা সংসার করলাম এই তোমার আমার সংসার জীবনে ইলা কোনোদিন পাইছো নি? খালারে সাদা, সাদারে খালা, ন্যায় রে অন্যায়, অন্যায় রে ন্যায়, ইলা কিচ্ছু পাইছো না আমি তো তোমার মাঝে এলা কিচ্ছু পাইছি না, কিন্তু তুমি একজন প্রধান বিচারে উপস্থিত থাকা সত্ত্বে আমার বাই ফুটো অন্যায় করছে এটা শাস্তি হইতো তুমি চাওনি খরচাই, হ্যাঁ মানুষে কিতা হইব? মানুষেও তো আমরা খারাপ করবো, হইব বিচারটা তুমি করছো, রায়টা তুমি দিছো, তোমার উপরে দুষ্ট আইব না? এই কিতাব গাঁর মানুষ আমার খারাপ হইতো কিনা, বরঞ্চ আমি যদি তোমার বাইফুতর পক্ষে রায় আনিয়ে দিই তখন গাঁর মানুষ আঙ্গুল তুলিয়া হইব গুলজার মেম্বারে অন্যায় বিচার করবে। মেম্বার সাহেব বাড়িতে আছেন নি? ও গড়ি দিছ গড়ি মাত দেখিও বিষয়টা চিন্তা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাব আসু বড় জালি কিতাব বিষয়? আমি আপনার কাছে আইছি এখন বিশাল লিয়া। বিশাল লইয়া? জি হয়। আমার কাছে তো মানুষের বিশাল লইয়াও আয় বেশিরভাগ। তা তোমারটা কোন ক্যাটাগরির বিচার? কি তো হইছে ঘটনা? ঘটনার কিতা হইতাম মেম্বার সাহেব, আমরা গাত থাকতাম না যাইতাম কি? এই কিতা হবা বাপ দাদার বিটা সারিয়া তুমি যাইবাগে কিলা? ঘটনা কিতা হইছে ওখান তো আমার পরিষ্কার করিয়া হোক। মেম্বার সাহেব জীবনে যেতা নাই ওটা কইতে দিছে। আমার ফুবের ফুটাত বাঙ্গা গড় খান্তার মাঝে যে ইসলামে লেফটিনের মহল দেয়া বডি দিছে আটু পর্যন্ত গব্বর মেম্বার সাহেব। বাবা তার লোকে কিতা তোমার কোনো লাগুক আছে? গাঁর মাঝে খেল লোকও আমার মেম্বার সাহেব কোনো মাই ধরবার নাই, কোনো মানে মারামারি হইছে না, কোনো লাগা রাখবেও হইছে না। আমার তো জানার মতো গাঁর মাঝে আমার কোনো দুশ্মন নাই। ও যে ইসলামে আমার লোক ও ব্যাপারটা মানে গড়াইছে, আপনি ওখানটা দেখে দেখবেন মেম্বার সাহেব। তোমার আজ করে এই ঘটনা লাগাইয়া তার বাক্কা হকটা বিচার আমার কাছে তোলা। তবে তোমার এই ঘটনা শুনিয়া আমি খুবই মর্মাহত। তুমি আও আমার লগে চুরা বাচ্চারা তোকে বার করতাম হইব। কেনে এই ঘটনা ঘটাইছে ওখান তো জবাব খাই দেওয়া লাগবে। আও চুরা বাচ্চা তোকে বার করি এরে ওরে দি খেয়াল রাখিও। বড় বাসুর সহ গ্রামবাসী আপনারা অবগতির লাগি জানাইলাম যে নিসা মহতি আমার কোনো বন্ধু নাই, এ আমার দুশ্মন, এ আমার দুশ্মন, এ আমার দুশ্মন, এ আমার দুশ্মন, এ বন্ধু আমার ফলক, এ আমার মান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইয়াতে এই অ্যানাউন্স করাই কিতা কিতা সমস্যা কিতা? বহুত সমস্যা মেম্বার সাহেব। যে রিস্তা বলি মূল সমস্যা কিন্তু আমার লাগে একটা বিস্ফোরণ হয়ে গেছে মেম্বার সাহেব। গালটাও হারাম না আবার সময়টাও হারাম না। কিতা সমস্যা? আচ্ছা তোর সমস্যা রাখ, এর আগে আবার উঠিয়া খোঁচাই তোর বন্ধু জেড ইসলাম কই? না না মেম্বার সাহেব না, আপনি মেম্বার হইতে পারেন কিন্তু আমার কত বিক্ষত হৃদয়ের মানে আপনি আঘাত করতে পারেন না, এই অধিকার আপনার নাই। মানে মানুষ লোকে যে ইসলামে আমার বন্ধু হইবা না, আমি এর আর কোনো বন্ধু হই না, এ আমার বন্ধু না, এ একটা দুশ্মন, হে কই থাকে না থাকে কোনো খবর আমি জানি না। ওহো তোর মাথা কথাই লাগে তোরেও আতাইছে। না না মেম্বার সাহেব খালি তো আতাইছে না,
আমার লেম্বু লাগান আমার সিফি দিছে সিফটি দিছে লেম্বু তিতা হয়ে যায় ওলা আমার জীবনটা তিতা বানাই দিছে মেম্বার সাহেব বুঝলাম তিতা বানাইছে মানে কিলা বানাইছে ঘটনা কি এখানে না হলে তো বুঝতাম পারতাম মেম্বার সাহেব আমার হরু বাড়ি তারে হইতা হইছে আমি বলে সুর আপনি তো মেম্বার তুই তো বিয়া করলে চুস না কিতা যেটা বিয়া করছি না বিয়া করতাম আসতাম ও আমিও তো মোটামুটি হরু বাড়ি বানাই দিতাম তো সব তার ঠিকঠাক কোনো সমস্যা নাই কোনো জাল বেজার নাই খালি আমি যাইতাম তারা বাড়ি গিয়া বরযাত্রী লইয়া কন্যা খান তুললাম লইতাম ইয়ার আগেও ফেস করে বাচ্চা ফেস লাগাইয়া কইছে আমি বলে সুর আপনি মেম্বার আপনি হোক আছেন জীবন আমি চুরি করছি নিজে সংসার আপনি হোক আছেন না 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 তাইলে খেনে আমার লগে বিবাহিতা করলো তারে পাইলে আমি খাটিলাম বুঝছি সঙ্গ দোষে লোয়া জ্বলে বাসি কি তার করবে ঘটনা যখন ঘটি গেছে তখন তার যে ঘটনাটা ঘটাইছে এটা আসলে খুবই আসলে লজ্জাজনক মানে কইতাম চাইলাম না তার কোন করে দেব তার গরু যে ইসলামে করছে কিতা লেফটেন্যান্ট মহল আনি আটুমে উষা করিয়া রাখি দিছে যেটা ঘটনা জীবনে আমি শুনছি না ও পয়লা শুনতাম আস্তাগফিরুল্লাহ তো ও তো খারাপ হইছে হে মানছে রাতাইতে দিতে হে গিয়া আসা তো মলাটা আরম্ভ করছে কিতা গো সুমাইয়া কিতা করলাই তুমি কিতা খানা নি চোখে দেখাই না নি কিতা করলাম এই দেখলাম ওই ও খামটা যদি তুমি আমার ঘর খানো গিয়া করতা তাইলে তো আমার মন পড়ি গেল শুনো যে দিসলাম ভাই তুমি আমার জন্য পাও কোনো উল্টা পাল্টা মাতো ইটা মাতো আমার ভালো লাগে না আরো কোন তাকি যাও মানছে দেখলে বাদ হইব না কই মাইনসে উল্টা পাল্টা মাথা না করিও আমি চাইরা মাতি মনে করো একবারে যদি তোমারে আমার ঘর নেই আমার স্বপ্নটা পুরো হয়ে গেল আমার ঘর খান আলোকিত হয়ে গেল আমি তো এক মাই এক দিয়া নে আমি তোমার বার চাইলাম তখন দেখো না খানে সিদ্ধান্তটা লইলাম আর এই সময়টা যদি আমরা একলগে থাকি অতদিনেও না আমরা গরু বাচ্চা কাচ্চা ওলিয়া ওলা তাইল নে কি থাকো যে টাকা মারছো অনও বন্ধ থাকো তোমার কাছে আমি জীবনেও বিয়া বইতাম না আর তুমি মানুষ বালানি তোমার কাছে বিয়া বইতাম অনর মায়ের হনো লাগাও সুন্দর চুকে চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর ও যে আমার এটা কথা কইয়া অপবাদ দিলা আমি কোনা অনর মায়ের অন লাগাইলাম আমি হাসা মাতি ও তার লাগে মানুষের সহ্য হয় না মানুষ আমারে দেখতে পারে না ও যে আমি বালা চলি দিলাম সুন্দর চললাম সুন্দর খাইলাম আমার কোনো কাম কাজ করা লাগে না যেটো বাপ দাদা তুইয়া গেছ আমি চলিয়া দিতাম পারলাম আমি কোনানো খার মায়ের কোনানো লাগাইলাম গো তুমি বালা মানুষ নানি তুমি সুকল করি করো মানুষের বিয়া ভাঙ্গো সেদিন বদরের বিয়া বাংলায় বাদে ফুলবানোর বিয়া বাংলায় আর তুমি কিলা বাবু তোমার ঘরে বউ হই আমি যাইমু হয় আমি এখনো কিলা ভাবলাম আসলে ভাবলাম বুঝছি তোরে তোর বাসায় বোঝানি লাগবো আমার বাসায় তুই বুঝতে আজ যতটা দিন একটা গাছও পানি টালি গাছে তো ফল দেওয়ার কথা বুঝছো এই গাছে যদি ফল দেয় না তো সমস্যা ও সুমাইয়া আর কোনটা তো আর নাই রে না আমার কাম শেষ আমি যাইলাম ও আল্লাহ তুমি আমারে মাফ করিও আজ নিজের হাতে একটা মার্ডার করব বুঝছো বলতে দিসলাম ভাই তুমি দেখি দাও মাত্র বলার পর এই আয় ভাই ভাই খান্দাবি খান্দাবি বলতে দিসলাম ভাই তুমি দেখি দাও কি ভাই ভাই সাউরে বাহ আবে তোর খল্লা দেটা বাড়ি দিয়া আমি দেখি দিয়া কেনে আমি তোমার কিতা করছি তুমি আমার মারতায় তুই আমার কইজা বিরান করিলিস এখন তুই আমারে কো তুই আমার কাছে বিয়া বইবে কি না না আমি তোমার মতো শয়তানের কাছে বিয়া বইতাম না কিতা কইলে আমার মতো শয়তানের কাছে তুই বিয়া বইতে না আমি শয়তান তেও শয়তানের শয়তানি দেখিলা ও শেষ খল্লাটা দুই করলি ও ভাই লো বলতে দিসলাম ভাই তোমার আল্লাহ লাগবে লাগে তুমি
আমার মারিও না রে বা তোরে মারতাম না তোরে মারাও লাগবো তুই মনে করছো আমি তোরে ধরতাম না হে আমি তোরে ধরতাম পার আমি পানি টানতাম চিনি নানি আমি আতার চিনি নানি আই তুই যাইবে কই তোরে বাড়িয়ে বা হারিয়া নানি বাড়িয়ে তোর খোল্লা যদি আমি আওয়াই না ওখন কিতা কইছ আমি শয়তান এই তুমি শয়তান না তুমি বালা আমি বালানি হয় আচ্ছা তে কাম কর তে তুই আমার কাছে বিয়া বইবে ওই বিয়া বইমু হে আনা খাবি নে বিয়া বইবে ওই আনা ভাবি না বিয়া বইমু এক কাপড়ে বিয়া বইবে ওই এক কাপড়ে বিয়া বইমু সারা জীবন আমার লগে থাকবে ওই তাকমু বাচ্চা কাচ্চা দিয়ে আমরা গড় ভরিলিমু ওই তোর কোনো আপত্তি থাকতো না না আমার কোনো আপত্তি নাই ঠিক আছে ঠিক আছে মনে থাকবো মনে থাকবো আমারে ভাইলে সালাম দিবে দিমু তে ডাক দে জামাই বালানি খ জামাই বালানি জামাই পালানি ওই আমি বালাছি তুমি বালানি বউ ওই পালাস আচ্ছা গো তুই আমি যাই কি যাবি আচ্ছা ঠান্ডা লাগে নি না। তোমার ঠান্ডা লাগবে তুমি আর বউ তুমি যাবি আচ্ছা খ জামাই যাও কি জামাই তুমি এখন যাবি একটা সালাম তো জামাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শয়তানোর বাচ্চা আফত বিদায় হইছে আজ যদি আমি তার নামে বিচার দিছি না সে আমার চিনব মেম্বার সাহেব ও মেম্বার সাহেব জলদি কর তুই দুলকা আমি আইছি আপনার নাম বাঁচাই লাগি আপনি তাড়াতাড়ি বাবু কা পুলিশে আপনারে ধরিয়া দিব কি পুলিশে আরে এক গাড়ি পুলিশ তান্ডে পুলিশে তুকাই দিবি আরে ভাই ভাই কোবা কইবা না পুলিশে তো আইয়া করো ভাই আপনি জলদি জলদি পারিতে কি রাখো ভাই তে ওই যাই ও বেটা তান্ডে পুলিশে কি তালাই দৌড়ে তো তান কি তা করছো আল্লাহ আমি জানি না তা কেড়ে লেরে লাগি গেছে বুঝছো তা কত বড় ঘটনা এক কাম করো ভাবি তুমিও করো থাকবে না পুলিশ তো আইয়া ডাইরেক্ট করো আমাইবো তুমি তো লাগে হইছে তো জবাব দিও না যে বড় কাহিনী হইছে এটা অন্য মাথার সময় না হে আল্লাহ আমার জামাই তো কোনো অন্যায় খাদি নাই রে আল্লাহ তুমি তান্ডে রক্ষা কর তো মোটামুটি দেখলাম আইছো আর আউরা কেউ নাই দেখছি না অঞ্জল ইসলাম আমার এই মেম্বারি জীবনে কত অভিযোগ আমি পাইছি না যত অভিযোগ আমি তোর নামে পাইছি আজ কোনো যেহেতু আমরা সব উপস্থিত আছি তুই দয়া করে আমরা কইলা তোর আসলে সমস্যাটা কি? আমার এই সমস্যা আমি আবার কিতা বলবো এটা তুই করলে না বহুতটা তুই করছো বহুত খারাপ তুই আর মানুষ সকলতে লয়ে করছো তার আগে তুই আমার কথাই তুই আমার বিয়াটা কেন বাংলে তান বিয়া ভাঙ্গি গেছে তাই খান দিয়া মরি যে আজ ওনার দেশ কন্যা নাই তার নাই হেই বদর শুনছাই তুই আমার বন্ধু না পুরো খালটা কি একলগে দুই গই বড় হইছে তোর বিয়া আমি কিতার লাগি বাংছি তুই আমারে বালা করি যদি তুই জিকাইতে তাইলে তো আমি কইতারলাম না তুই কান শুনা বাদে গাও আজ গরম করিয়া গল্লা উল্লা লইয়া আমারে তুকাইয়া বিরাট একটা অবস্থা লাগাইছ তেমন তুই আর জীবনে কোনো আনো কন্যা পাইতে না তুই আমার বন্ধু হে আমি কোনোদিন চাইব নি তোর কোনো ক্ষতিও এই যে তুই চাইতে না দেখতা তুই তো ক্ষতি করিও নিছ আমার বন্ধু তুই যেটারে ক্ষতি মনে করে এটা ক্ষতি না ড্রাইভারে যেন তোর বিয়া ঠিক করছে আমার খালার বাড়ির লাগা ঘর এই মেয়েটার আমি চিনি এই মেয়েটার চরিত্র ভালো না 3 বার মেয়েটা বাইক গিয়া গেছে বাদে আবার ফিরিয়া বাড়িতে আইছে গোপনে আর একটা বাচ্চাও আছে গৌর ফরামপর হয়েছি তুই আমার বন্ধু আমি চাইবনি তুই ও জায়গা দিয়ে তোর লাইফটা নষ্ট হইতো তুই কিলা মনে করলি ঠিক আছে বুঝতে পারছি ওখানে তে তুই এই বিষয়টা আমার পয়লা হইলো তুই যাবি তোর বন্ধু যাবো আমার হইলে কি তুই নে এখান ডাইরেক্টে হইলে তুই মনে করলে না উল্টা বুঝো আজকে আমরা বেশিরভাগ আমরা কিছু মানুষে উল্টা বুঝি তুই মনে করলে না আমি ডাইরেক্ট তোর বদনাম করলাম তোর চুকলি গেলাম তোর বালা আমি দেখলাম না এর লাগে আমার সহ্য না এর লাগে তুই ওখানে মনে করবে দেখি আমি ঘুরে গিয়ে আটু করেছি বন্ধু তুই বেজার হয়েছি ইয়াল্লা তুই তো আমি বাঁচি গেছি বন্ধু আসলে তারপরে তোর ইলাকা চুক্তি করাটা ঠিক হয়েছে না আমার সরাসরি তুই কইতে আসে মানলাম তোমার বন্ধুরে ক্ষতিরার থেকে বাঁচাইছো আমার অপরাধটা কিটা আছে আমার বিয়া কেনে বাংলায় কেন তারও কারণ আছে ফুলবানো আমার গাঁর ফুরি ভদ্র পরিবারের ফুরি এতিম ফুরি তাইর মামুনতে তাইরে খুব কষ্ট করিয়া বড় করছো আমার গাঁর ফুরির ক্ষতি হইব এটা তো তুই আমরা গাঁর কেউ তো চাইতাম তাই যে ফুয়ার লগে বিয়া ঠিক হয়েছে ই ফুয়া বিদেশ থেকে আইছে ঠিক আছে তার আর আসে রয়েছে কিন্তু এই ফুয়ার একটা বিরাট একটা সমস্যা আছে হে তার বাপ তো আরো বাপর লগ লই দিছে ই বাপ নাই এটা লাইন বাপ বুঝছো গিয়ে ওটা করে আর লাইন টানে ওখন আমি চিন্তা করি দেখলাম আমার গাঁর ফুরি এই অতবালা ফুরিটার বিয়া যদি এই ফুয়ার লগে হয় তাইলে তাইর জীবনটা একবারে নষ্ট হয়ে যাব ও আমি উঠিয়া ফুলবানুর একটা বদনাম গাইয়া এই ফুয়াটারে আমি বাগাইছি যে ফুলবানুর বিয়া বালা একটা গরিব ফুয়া হোক যে গে ফুলবানুরে বালা করে দেখে রাখতে পারবো ও ফুয়ার গরু ফুলবানু যাব এই লাইনকুর বাবা কুর ইটা বন্তর গরু গেলে তো তাই জীবনটা নষ্ট হয়ে যাবে আচ্ছা বা আমি বুঝলাম তারা দুইজনের কথা
আমি তো লাইন করো না বাবা করো না তোমার কাছে আইলেও ভাড়া দিছি না তোমার বাতও নাই মাছও না আমার ই ফুবের ফুটার বাঙ্গা ঘর খান্তাত খেনে তুমি নজিস দিলা লেফটেন্যান্ট নজিস তুই লাইন কোন নাই বাবা কোন নাই এখান ঠিক আছে তুই আস্তা এটা যোৱা কুর এই তুই যেবলা তোর গড় ফসমর ফুটার তুই বানাই লিছ ফুবর ফুটার গড় এখান তুই বাঙ্গস না কেন তুই ইকান রাখিয়া কিতা করছ একটা ব্যবসা বানাই লিছ ইকানরে ব্যবসা কর বানাই লিছ এলাকার হইন্তরে যোৱাৰ নামে রাইত কিটি কর বাড়া দেশ আমি একদিন তোরে কইলাম যে তুই ইনো গাঁর হইন্তরে যোৱাৰ দিস না করিকান তুই এটা কিতা কইলে আমার বাপর ঘর আমার বাপর বিটা আমি যেসা মনে কথা করবো আমি তোরে না করা বাদেও যখন দেখছি উইন্টত না তুই আমার কথা এলাকার হইতে তোর ঘর ইয়া যোৱা খেলাইয়া তারা আনো লুজার হয় আর বাইনসর বদনা চদনা হন্তা চুরি করিয়া আনো বেছে বুঝছত নি এর বাদে আমি সুযোগ লইয়া আমি তোর ঘর নজলিস দিছি যাতে যোৱাটা বন্ধ হয় ও তার লাগি দিছি এই যে ইসলাম সফলতা পাইলাম বুঝলাম তুই আমার এখানে দৌড়ানি খাওয়াইলি তুই আমার পুলিশের কথা কইয়া দৌড়ানিতে খাওয়াইলে বাদে আমি দৌড় দিয়ে গিয়ে চিন্তা করলাম আমি এখানে দৌড়লাম আমি তো কোনো অপরাধ করছি না কেন কেন করলে খসাই মেম্বার সাহেব বেয়াদবি নিবা না তবে আমি আপনার লগে চেষ্টা করছি গো অন্যায় করছি আপনি জনগণের বুটে নির্বাচিত মেম্বার আপনি একজন জনপ্রতিনিধি আপনি সচেতনতার মাধ্যমে আমরা ওয়ার্ড চালাইতা তবে আপনি সচেতন নাই আপনি আপনার সময় বাঁচাইবার লাগে আপনি কিতা করছেন আপনি যে গরুর বেচার সিট রসিদ ইগু শিল আর দস্তখত দিয়ে আপনি বাবির গেছে ফালাইয়া তুই আছো যে যেসা আইলে যদি বাড়িতে মারে ভাই না এখন রসিদ দিলেই এগুলা খেয়ে খার গরুর লাগি সিট নে রসিদ নে ই খেয়ালটা কিন্তু আপনি করান এই সুবাদে এই সুযোগটা কামো লাগাইছে আপনার যে ছেলা আপনার লগে থাকে এই ছেলায় এই ফুবর গাঁর সুরর লগে করছে আর সিট রসিদর বই সিরিয়া অর্ধেক দিলাইছে তার গেছে হে গরু চুরি করে আর ও গরু অনুহাতে শিং মুটি নেড়ালং ও তা বুয়াইয়া হে গরু বেছে যারার গরু চুরি হয়েছে ও তারা তদারকি করিয়া দেখছে যত গরু এলাকাত চুরি হয়েছে সব চুরির গরুর রসিদ আপনার শিল চাক্কর মারা আপনার কাছটা কি আমরার ওয়ার্ডর রসিদ ওখান তারা হকলে দলইয়া মিটিং করলো করিয়া দেখলো যে গরু চুরির মূল হুতা হয়েছে তো আমরা মেম্বার আমি বাদে চিন্তা করি দেখলাম যে আমরা মেম্বার তো ভালো তারা আবার মিটিং করে দিছে যে মেম্বার সাহেব ইয়া পাবলিকর আতন ইয়া তারা উড়িয়া চেষ্টা করি ওখানে আমি চিন্তা করতে অত ভালো মেম্বার আমরা ওখানে যদি পাবলিকর এত মাইর ভাইয়া থানার দাম যায় তাহলে বিষয়টা কিনা লাগে যে মেম্বারে আমি ইলা কইলে তো তাই নটা না ধান জনপ্রতিনিধি একটা এগ্রি আইব যে না দেখে দিকে আমার কিতা করতাম পাবলিকও তো এটা বুঝতো না এর আগে ইয়া সুখেছিল ও আমি পলিটিক্স করিয়া করিলাম যে পুলিশ আর তোমার উপরে মামলা তো দিবা মেম্বার থেকে ওরে যে আমার মেম্বার আগে বাঁচাই বাহ এখান থেকে খুব ভালো কাম করছে ব্যাপার সাহেব আপনার লোকের যে সেলা এ তো দেখা খুব বড় সিটা সুর বাটপা এর ধরে জলদি করে দিল দেখো হ্যাঁ ইসলাম ঠিক আছে তুই আমার উপহার করছিস 3বার বাগিয়া গেছি কি বিয়া বলে কিতাব হয় বল এবার ফুলবানুরও তুই একটা উপহার করছিস এখন বাবা কুরের লোকে তো নেশা করের লোকে তারা এই গা আপনার গাড়ি ফুলে বিয়া দেওয়া তুই জানি মনে কোনো সময় চাইতে নাই আর তারা মুখ আমি বাঁচাও তার গর ওখান ভাঙতো নাইলে আবার থেকে দিলেন তুমি ভাই কাম করবা তুমি বলেও কিন্তু এই ধরনের করবা আমাদের গাড়ি বাঁধো করবা হয় কেন তুমি ব্যাপার সাথে ধরি বাবা কিন্তু সময় কাম করতে ভালো সকলেরও কিন্তু তুমি উপহার করছিস পালা করছিস ক্ষতিকেও করছিস তবে বন্ধু তোর তরিকাটা কিন্তু গলত আছে হয় তোর প্রক্রিয়াটা বদলাই তুই এইভাবে না গিয়া তুমি অন্যভাবে যাই তুই এইভাবে গেলে কিন্তু একটা সমস্যা হয়ে যায় যে বদরের যে ঘটনা হলাম তার বিয়া বাইন গেছে ফুলবানু যেখান করছো তুমি উপকার করছো ঠিক আছে একটা জিনিস কিটা জানো নি পুরুষালো ছবির মাঝে দেখছিলাম সাবানা মেডিকেল ভর্তি আর জসিমে কিতা করলো রক্ত লাগে ই রক্ত দেওয়ার লাগে জসিমে ও ডাক্তারের কাছ থেকে চাক্ষু লইয়া কিতা মারছে আর রক্ত নিয়া ওলা বাটিত করি নিয়া দিছে ডাক্তারের কাছে ডাক্তারে এই রক্ত খামো লাগাইতেও পারছে না কেনে জানো নি রক্ত যদি মানুষের শৈল খামো লাগাইতে হয় তো সঠিক প্রক্রিয়ার মাধ্যমে মানে রক্তটা কিয়া সিরিঞ্জের মাধ্যমে নিয়ে খামো লাগানি লাগে মানুষের উপকার করতে বালা কথা একটা প্রক্রিয়ার মাধ্যমে করা লাগে কেউরে যদি উপকার করতে হয় তুমি সরাসরি সামনে গিয়ে উপকার করো এই ঘুরাইয়া ফেসাইয়া উপকার করার কোনো মানে হয় না এতে করিয়া খেয়ে তোমার বালা ভাইলো খেয়ে তোমার বাদ ভাইলো এটা বড় বিষয় ঠিক কইছো কিন্তু এখানে আমি বুঝতে পারছি